আসসালামু আলাইকুম। সৃষ্টি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় লেকচার। আগের লেকচারে আমরা দেখেছিলাম রসায়নের গুরুত্বপূর্ণ অধ্যায় জৈব যৌগ, সেটার হাইড্রোকার্বন নিয়ে আমরা দেখেছিলাম। তো সেখানে আমাদের আজকের কথা ছিল, আজকে আমরা অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব। সুতরাং তো প্রথমে হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতিকে তিন ভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। তো কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়াকে তাপ দিলে নিকেল প্রবাহের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা রাখি, তাহলে কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন মিলে সেখানে মিথেন ও পানি উৎপন্ন হয়। তো এখানে উৎপন্ন হবে কার্বন, মিথেন, CH4 CH2O। এখন আমরা সমতা করব। সমতা করার জন্য কার্বন সংখ্যা আছে একটা, হয়ে গেছে, অক্সিজেন আছে দুইটা, আমাদের কার্বন এখানে 2 দিতে হবে। তাহলে টোটাল হাইড্রোজেনের সংখ্যা হলো 2 2 2 4 এবং 4 8। তো এখানে আমাকে দিতে হবে 4। তো এই একটা প্রসেস। তো প্রথম প্রসেস ছিল কার্বন ডাই অক্সাইড থেকে। তো কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা মিথেন ও পানি উৎপন্ন করতে পারি। আর যেখানে মিথেন হচ্ছে একটি অ্যালকেন, এবং তারপর দ্বিতীয় হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে। অ্যালকিন ও অ্যালকাইন থেকে। তো যে কোনো আমরা একটা অ্যালকিন নিচ্ছি, CH3 CH2 CH দ্বিবন্ধন CH2, এর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব। আর প্রভাবক হচ্ছে নিকেল ও 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এই প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা অ্যালকিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করি, তাহলে অ্যালকিনটা ভেঙে, এই দ্বিবন্ধন ভেঙে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনে রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখি, তো এখানে যদি এই দ্বিবন্ধনটাকে ভেঙে দেই, তাহলে এখানে একটি কার্বনের হাত খালি হচ্ছে এবং এখানে একটি কার্বনের হাত খালি হচ্ছে। তো এখান থেকে তাহলে এখানে একটি হাইড্রোজেন ও এখানে একটি হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন যদি আমরা যোগ করি, তাহলে এই দ্বিবন্ধনটি ভেঙে অ্যালকিনে রূপান্তরিত হয়। তাহলে এখান থেকে আমাদের আসবে CH3 CH2 CH2 CH3। তাহলে এটার নাম হচ্ছে 1 2 3 4 বিউটিন। আর এটা আসবে আমাদের বিউটিন। তো এটা ছিল আমাদের অ্যালকেন থেকে। এখন আমরা দেখব অ্যালকিন থেকে প্রস্তুত হলো আমরা অ্যালকেন। এখন আমরা দেখব অ্যালকাইন থেকে। তো অ্যালকাইন যেগুলো একটা एग्जांपल নিই আমরা, CH3 CH প্লাস এর সাথে আমরা বিক্রিয়া করব হাইড্রোজেন। প্রভাবক নিকেল ও 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এই যদি আমরা অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দেই, আর প্রভাবক হচ্ছে নিকেল ও তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে এইখানে যে ত্রিবন্ধনটি আছে সেটি ভেঙে একক বন্ধনে পরিণত হবে। অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনে রূপান্তরিত হবে। তাহলে এখানে যদি আমি দুইটা উঠায় দিই, তাহলে এখানে আমার দুইটা হাইড্রোজেন লাগবে, এখানে আমার দুইটা হাইড্রোজেন লাগবে কার্বনের হাত পূর্ণ করার জন্য। সুতরাং তাহলে আমার টোটাল লাগবে দুইটা চারটা। তাহলে এখানে আমি দেব 2 চারটা হাইড্রোজেন। তাহলে এটাকে রাখলে উৎপন্ন হবে CH3 CH2 CH3। তাহলে এটার নাম হচ্ছে 1 2 3 প্রোপাইল। হ্যাঁ, প্রোপাইলটাকে ভেঙে উৎপন্ন হলো প্রোপাইল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিভাবে অ্যালকেন, অ্যালকাইন ও অ্যালকিন থেকে প্রস্তুত করা যায়। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটি হচ্ছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বোক্সিলেশন
ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা দেখব যে যতগুলো কার্বন থাকবে সেই কার্বন থেকে একটি কার্বন কমে যাবে, সেই জন্য এই কার্বনের নাম হয়েছে, এই বিক্রিয়ার নাম হয়েছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশনের জন্য আমরা নেব সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডের সংকেত আমরা কি জানি যে জৈব অ্যাসিড আর জৈব লবণের শেষে সেটা শেষে নয়েড হয়। যদি জৈব লবণ হয় তাহলে আমরা একটা নিব জৈব লবণ CH3COONA, এর নাম হচ্ছে সোডিয়াম 1,2। তো সোডিয়াম ইথানয়েড এটি একটি জৈব লবণ, সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড এর সাথে আমরা বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এর সাথে বিক্রিয়া করলে আমাদের একটি কার্বন কমে যাবে, একটি কার্বন কমে গিয়ে মিথেন উৎপন্ন হবে। আর এখানে প্রদত্ত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ও পানি, তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে CH4 N2CO3 আর এখান থেকে একটি অক্সিজেন আর এই হাইড্রোজেন এখানে চলে আসবে, তাহলে মিথেন ও সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা দেখলাম এই তিন ভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। প্রথম ছিল কার্বন ডাই অক্সাইড থেকে, দ্বিতীয় ছিল অ্যালকিন ও অ্যালকাইন থেকে এবং তৃতীয় ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। এখন আমরা দেখব রাসায়নিক ধর্ম, এটি খুবই গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম। তো আমরা জানি অ্যালকেন সাধারণত একটি স্থিতিশীল অবস্থায় থাকে, এটি সাধারণত কারোর সাথে বিক্রিয়া করে না, তবে কখনো কখনো সাধারণত হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ইউভি বা আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে। তাহলে আমরা দেখব যে হ্যালোজেনের সাথে এই বিক্রিয়াটি চার ভাবে সম্পন্ন হয়ে টেট্রাক্লোরো অ্যালকেন উৎপন্ন করে বা টেট্রা হ্যালো অ্যালকেন উৎপন্ন করে। তাহলে আমরা অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াটি দেখি। CH4 Cl2 প্রভাবক UV, এটা হচ্ছে এক নাম্বার বিক্রিয়াটি চার ভাবে সম্পন্ন হবে CH3Cl HCl। তাহলে এটার নাম হচ্ছে একটি ক্লোরিন আছে, তো এটার নাম আমরা মনোক্লোরো মিথেন অথবা শুধু ক্লোরো মিথেনও বলতে পারি, মনোক্লোরো মিথেন অথবা ক্লোরো মিথেন। আর সাথে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেন ক্লোরাইড। তো এটার সাথে আবার আমরা একটা ক্লোরিন অ্যাড করব। তাহলে এখানে আমাদের উৎপন্ন হচ্ছে দুইটা ক্লোরিন আছে, তার মানে ডাইক্লোরোমিথেন। তাহলে আমাদের এখানে উৎপন্ন হলো তিনটা ক্লোরিন আছে, তাহলে ট্রাইক্লোরিন, ট্রাইক্লোরো মিথেন। তো এখন আমরা দেখলাম তিন ধাপে আমাদের ট্রাইক্লোরো হয়ে গেছে। এখন আমরা সর্বশেষ ধাপ 4 নম্বর ধাপ CaCl2 Cl2 UV CCl4 HCl হাইড্রোজেন ক্লোরাইড। তো এটা হয়ে গেল আমাদের টেট্রাক্লোরো, চারটা ক্লোরিন আছে তার মানে টেট্রাক্লোরো মিথেন। তো আমরা দেখলাম যে হ্যালোজেনের সাথে অ্যালকেনের বিক্রিয়া ইউভি আল্ট্রাভায়োলেট এর সাথে
এর উপস্থিতিতে হ্যালোজেন 4 ধাপে অ্যালকেনের সাথে যুক্ত হয়ে টেট্রাক্লোরোঅ্যালকেন যদি আমরা মিথেনের সাথে দেই তাহলে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে। প্রথমে করে মনোক্লোরোমিথেন অথবা শুধু ক্লোরোমিথেন, তারপর ডাইক্লোরোমিথেন, তারপর ট্রাইক্লোরোমিথেন এবং সর্বশেষ টেট্রাক্লোরোমিথেন। তো এরপর আমরা দেখব যে অ্যালকেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া বা অ্যালকেনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া। অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। তো আমরা জানি যে কোনো জিনিসের যে কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়া মানে হচ্ছে দহন, এবং সেখানে দহন বিক্রিয়ায় সবসময় তিনটা জিনিস উৎপন্ন হয়। একটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ। তো আমরা যদি মিথেনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া দিই তাহলে আমরা দেখব CH4+O2 এর সাথে বিক্রিয়া উৎপন্ন হবে আমাদের কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ। তো এখানে আমরা এখন সমতা করব। কার্বন একটা অক্সিজেন দুইটা, কিন্তু অক্সিজেন হয়ে গেছে এখানে তিনটা, হাইড্রোজেন আছে চারটা, এগুলো হয়ে গেছে দুইটা। তো আমার সামনে কি দিতে হবে, তাহলে এখানে টোটাল অক্সিজেন হলো 2 এবং 2 4, এখানে আমার 2 দিতে হবে। তাহলে আমরা জানি আমাদের প্রাকৃতিক গ্যাসে, বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস আছে তার মিথেনের পরিমাণ আমরা খুবই বিশুদ্ধ, 99.99% হচ্ছে মিথেন। তো আমরা সাধারণত যে গ্যাসের মধ্যে গ্যাস দিয়ে যে রান্না করার সময় এই বিক্রিয়া সংঘটিত হয়, এবং এখানে যে তাপ উৎপন্ন হয়েছে এই তাপ দ্বারাই রান্না সংঘটিত হয়। তাহলে এখান থেকে আমাদের গেল অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় আমরা দেখলাম কার্বন ডাই অক্সাইড, পানি ও তাপ উৎপন্ন হয়েছে, আর এই তাপ শক্তিটাই ব্যবহার করা হয় রান্নার কাজে। এরপর আমরা আসবো অ্যালকেনের ভৌত ধর্ম। তো অ্যালকেনের ভৌত ধর্ম হচ্ছে, অ্যালকেনের ভৌত ধর্ম নির্ভর করে ওই অ্যালকেনের মধ্যে কার্বন সংখ্যার উপর। যদি কার্বন সংখ্যা 1 থেকে 4 হয় তাহলে 1 থেকে 4 হলে ওই হাইড্রোকার্বনের বা ওই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের স্ফুটনাঙ্ক হয় কক্ষ তাপমাত্রার নিচে। 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যত অ্যালকেন আছে এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, আর 5 থেকে 15 সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের কক্ষ 5 থেকে 15 পর্যন্ত যত অ্যালকেন আছে এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে। তো এই জন্য এরা সাধারণত 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যত অ্যালকেন আছে বা সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে এরা সাধারণত প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় থাকে। 5 থেকে 15 কার্বন বিশিষ্ট যত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন আছে এরা সাধারণত, যেহেতু এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে, তাই এরা তরল অবস্থায় বিদ্যমান করে। এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে এবং 15 থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন 16 এর বেশি হলে এরা সাধারণত কঠিন অবস্থায়, প্রকৃতিতে কঠিন অবস্থায় থাকে। এদের অবস্থা কঠিন, এরা সাধারণত প্রকৃতিতে কঠিন অবস্থায় বিদ্যমান করে। আর এখান থেকে আমরা একটু জানি যে 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যেটার নাম হচ্ছে পেন্টেন, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের লেকচারে আমরা দেখলাম অ্যালকেনের প্রস্তুতি ছিল 3 ভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে, অ্যালকিন ও অ্যালকাইন থেকে, এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। এরপর আমরা দেখলাম অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেন সাধারণত প্রকৃতিতে অনেকটা স্থিতিশীল অবস্থায় বিদ্যমান করে, তারপরেও এরা সাধারণত কয়েকটি মৌল বা কয়েকটি যৌগের সাথে বিক্রিয়া সম্পন্ন করে। তার মধ্যে হচ্ছে হ্যালোজেন খুবই গুরুত্বপূর্ণ এই বিক্রিয়া। তো হ্যালোজেনের সাথে অ্যালকেনের বিক্রিয়া 4 ধাপে সম্পন্ন হয়ে
হ্যালো অ্যালকেন উৎপন্ন করে। তারপর আমরা দেখলাম যে অ্যালকেনের সাথে দহন বিক্রিয়া, অ্যালকেনের সাথে দহন বিক্রিয়া মানে কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়াকে বলি আমরা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, পানি ও তাপ শক্তি। আর এই তাপ শক্তিটাই হচ্ছে যেটা রান্নার কাজে ইউজ করা হয়। আমরা সাধারণত গ্যাস লাইনের মধ্যে যে গ্যাস ইউজ করি প্রাকৃতিক গ্যাস, সেটা হচ্ছে মিথেন। আর বাংলাদেশের মিথেন খুবই বিশুদ্ধ, প্রায় 99.99% মিথেন। এরপর আমরা দেখলাম অ্যালকেনের ভৌত ধর্ম। অ্যালকেনের ভৌত ধর্মের মধ্যে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন আছে সেগুলোর স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, আর 5 থেকে 15 কার্বন বিশিষ্ট যেসব অ্যালকেন বা হাইড্রোকার্বন আছে সেগুলোর স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে, এবং 16 থেকে তার বেশি যে কার্বন সংখ্যার বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন আছে এরা সাধারণত প্রকৃতিতে কঠিন অবস্থায় বিরাজ করে। এবং 5 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন তাকে আমরা জানি পেন্টেন নামে। সেই পেন্টেনের স্ফুটনাঙ্ক 36.1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন সম্বন্ধে আলোচনা করব। সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।